একটা গরু, সে তার স্রষ্টার গাইড অনুযায়ী চলে। কি বললাম বুঝলেন? ওই জন্য কাজী নজরুলের একটা কথা আছে, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক তোমার বাকি। তোমার পরিচয় কুকুরের পরিচয় পাওয়া যাবে, তোমার ব্যবহারে গরুর পরিচয় পাওয়া যাবে, তোমার ব্যবহারে শ্রীগালের পরিচয় পাওয়া যাবে, কিন্তু তোমার ব্যবহার সবসময় মানুষের পর্যায়ে আসবে না। ওই জন্য কাজী নজরুল বলেছেন, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক তোমার বাকি। তার মানে পৃথিবীতে সমস্ত সৃষ্টি পরিপূর্ণতা লাভ করে পৃথিবীতে জন্মগ্রহণ করে, মানুষ পরিপূর্ণতা লাভ করে পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে না। ওই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাকে গিয়ে আবার শিখতে হয়। শিখতে হয় না? শিখতে হয়। আপনাদের বাংলাদেশের মাটিতে মায়েরা বাড়িতে যখন তরকারি কাটে আর কেটে কেটে যেটাতে রাখে, ওটার নাম কি? কি বলে ওটাকে? গামলি। কি বলে? গামলা। গামলা। ওই গামলাতে তরকারি কেটে কেটে বারবার রাখছে। আর আপনার বাড়ির একটা ছাগল বারবার তরকারির একটা করে অংশ নিয়ে পালিয়ে যাচ্ছে ছুটে। আচ্ছা, আপনার স্ত্রী কোনোদিন রাগ করে বলে, তুই ছাগল না অছাগল? এটা বলে? বলবে না। কোন লোক নাঙল চালাতে চালাতে গরুটা খুব দুষ্টুমি করছে, তাকে মারতে মারতে বলে, গরু তুই গরু হ। এ কথা কেউ বলে? বলে না। কিন্তু আমি এখানে সুস্থ মানুষ, সবল মানুষ বসে আছি, একটা লোক বারবার আমাকে গুঁতো মারছে, এরকম বারবার এরকম করছে, তা আমি কি বলবো? মানুষ না অমানুষ রে, এটা বলবো কি বলবো না? বলবো। তার মানে বোঝা যাচ্ছে মানুষের আগে অশব্দটা ব্যবহার হয়, এই শব্দটা পৃথিবীর অন্য কোন প্রাণীর আগে লাগানো যায় না। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কালানাম বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী, তার থেকে নিকৃষ্ট, তার থেকেও মানুষ নিকৃষ্ট। তার মানে কুকুর স্রষ্টার গাইডলাইনে চলে, ছাগল স্রষ্টার গাইডলাইনে চলে, গরু স্রষ্টার গাইডলাইন দিয়ে চলে। চলে না কে? কে চলে না? মানুষ চলে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন, একাধিক রকম মানুষের ব্যাপারে ধিক্কারজনক শব্দ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। ওই জন্য আমাদের আজকে নিয়ত করে বসতে হবে যে স্রষ্টার নাজিলকৃত গাইডলাইন থেকে যে কথাগুলি হবে, এই কথা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই মেনে নেবে ইনশাল্লাহ। না, অত আবেগ ইনশাল্লাহ বলে লাভ নেই, ওইসব আমার জানা আছে, বুঝলেন না? ওসব আবেগ। আজকে জলসা হচ্ছে কত বছর, এখানে 10-20 বছর হয়েছে। এই গ্রামে হয়তো, এখানে না হয় 10 বার মাহফিল হচ্ছে, তো এটা নিয়ে হচ্ছে। তা 10 বারই তো এরকম প্রতি বক্তার ব্যাপারে হাত তুলেছেন না? হাত তুলে তুলে 60 বছর বয়স, এখন আপনি দাঁড়িয়ে রাখতে পারলেন না, এখনো গাঁটের নিচে কাপড়, এখনো সুদ ছাড়তে পারেননি, এখনো মদের ভিতরে লুটে আছেন, এখনো বুনের জমি ফাঁকি দেন, সবই তো আপনার ভিতরে আছে, আবার আপনি হাতও তুলছেন। মানে এটা হাত তোলাটা আপনার ট্র্যাডিশন, অভ্যাসে পরিণত হয়েছে, তাই না? যে বক্তা আসবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, হাত তুলে সেরাম লাফালাফি হাবি যাবি, অথচ মানার বেলা কিছু নেই। কাল সকালের চরিত্রটা আমি আগে থেকে বলে রাখছি। চায়ের দোকানে গল্প হবে, মমতাজুল ইসলাম এসেছিল, কেমন বক্তা, কঠিন বক্তা, সাংঘাতিক দোয়া দিয়েছে। আর যদি বলে কেউ কি বলেছিল একটু বলেন তো, ওইটাই তো মনে নাই, তো দিয়েছে সাংঘাতিক। এই তো আমাদের চরিত্র না? চরিত্র। খুব সরল ভাষায় বাংলাতে আমি একটা একটা করে বলবো, আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবার আমি আলোচনা শুরু করছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের সূরা আন-নাহল আয়াত নম্বর 97, কোন সূরা? সূরা আন-নাহল আয়াত নম্বর 97। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন।
তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, যে কেউ হোক, কেউ যদি আমলে সালেহ যদি করে এবং সেটা যদি ঈমানের অবস্থাতে যদি হয়, হায়াতান তাইয়্যিবাতান, আমি আল্লাহ দুনিয়াতেই তার উত্তম ব্যবস্থা করে দিব, উত্তম ব্যবস্থা করে দেব দুনিয়াতে থাকার। তার ঘর, তার বাড়ি, তার জীবনযাপন, তার অর্থনৈতিক খারাপ অবস্থাকে ভালো করব, তার মেধাকে বৃদ্ধি করব, তার জমি জায়গা, তার সমস্ত ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে নেব দুনিয়ার জীবনে। কল্যাণ দান করব কোথায়? দুনিয়াতে। আখিরাতে সে যে ভালো কাজ করেছে তার থেকেও উত্তম বিনিময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। এখানে বেশ কয়েকটা কথা মাথায় রাখবেন। এক, আল্লাহ বলছেন তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি আমলে সালেহ যদি করে। দেখুন, আর একটা মজার কথা বলি, সেটা হচ্ছে এই, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় বান্দার আমল করার কথা নোট করেছেন, প্রতিটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের পরে পরে শব্দ ব্যবহার করেছে সালেহ, না হলে আহসান তার আগে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সূরা মুলকের ভিতরে বলছেন হায়াত আর মওত তৈরি করেছি এই কারণে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে এইটা পরীক্ষা করার জন্য। সব জায়গাতে ওয়ামিলুস সালিহাত, সৎ কাজ করো, নেক আমল করো। তার মানে বোঝা যাচ্ছে আমলে গোলমাল আছে, আছে না? এই যে পানিটা, এটা একটা কোম্পানির, মাম, পানিটার নাম হচ্ছে মাম, এটা একটা কোম্পানি। দেখুন এর প্রোডাক্টের কোনো গায়ে কোনো জায়গাতে ছোট্ট করে হলেও লেখা থাকে, আমাদের ইন্ডিয়া থাকে, বাংলাদেশের খবর জানি না, লেখা আছে যে 100% পিওর, 100% খাঁটি, কোনো ভেজাল নেই। এই মাম পানিটায় যদি এটা লেখা থাকে 100% খাঁটি, এই কোম্পানি লিখলো কেন? নিশ্চয়ই একই মানি অন্য কোম্পানিতে ধরা পড়েছে, ওই জন্য এই কোম্পানি নিজের মালকে 100% খাঁটি বলে সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছে। অন্য মালে ধরা পড়েছে, এই মালই অন্য কোম্পানিতে ধরা পড়েছে ভেজাল, ওই জন্য এই কোম্পানি তার কাস্টমারকে 100% সিওরিটির জন্য শব্দ ব্যবহার করেছে 100% খাঁটি। কি বললাম বুঝলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিতে পারতেন তোমরা আমল করো, তোমরা আমল করো, কিন্তু না, আল্লাহ বারবার আমলের ব্যাপারে বলতে গিয়ে বলেছে আমলে সালেহ করো। তার মানে সব আমল যে ভালো নাই, আমলে গেঁড়া কল আছে। আপনাকে আমি দুটো একটা আমলের কথা তুলে ধরছি, দেখুন তো কেমন লাগে। আমাদের পাড়া গ্রামের মা চাচিরা দেখবেন ঠিক 15ই শাবানে হালুয়া রুটি তৈরি করে, আমাদের ইন্ডিয়াতে করে, আপনাদের করে? সবে বরাতে করে না, করে না। তা অনেক জায়গাতে যারা বেদাতি এলাকায় আছে না, করে, অনেক জায়গাতে করে। তা আমি একজনকে জিজ্ঞেস করছি, চাচি তুমি এটা করছো কেন হালুয়া রুটি? তো বলছে এটা করছি তুমি নবীর দুশ্মন। কেন নবীর দুশ্মন কি করে হলাম? বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, তুমি জানো না? নবী শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নরম নরম রুটি খেয়েছিল আর হালুয়া খেয়েছিল, ওই ভালোবাসাতে আমি করছি। বাহ, ভালো কথা। তো তুমি কত বছর করছো? বলছে আমার বিয়ে হয়েছে 37 বছর, 37 বছরই করছি। ভালো করে মজার ব্যাপারটা বুঝুন। এক, শাবান মাসের 15 তারিখে খালা হালুয়া করছে সবে বরাত বলে, আমল মনে করে করছে। শাবান মাসের কত তারিখ? 15 তারিখ। তাহলে শাবান মাস শেষ হতে আর কদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাস কি? রমজান। তাহলে রমজানের 30 দিন আর শাবানের 15 দিন, হলো 1 মাস 15 দিন। এখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙেনি। দাঁত ভাঙছে কবে? রমজানের পরের মাসটা কি? শাওয়াল। শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। চাচি এত বড় শয়তান, আল্লাহ রাসূল মারা, আল্লাহ রাসূলের দাঁত ভাঙার
প্রায় 2 মাস আগে হালুয়া করে বসে আছে, এখনো দাঁত ভাঙেনি। কি বলছি বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, এ হচ্ছে আবেগে ভালোবাসা, অথচ ওই ইবাদত মনে করে করছে। আল্লাহু আকবার। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে একাধিক জায়গায় বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? এরা কারা? আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি কোন আমল করে, সেই আমলে যদি আমার পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে, অবশ্যই সে আমল বাতিল। বাতিল। সারা রাত ধরে যে লোকটা তাহাজ্জুদ পড়লো, ভোরবেলাতে তার পা গুলো ফুলে ব্যথা হয়ে গেল, এখন ওই তাহাজ্জুদ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে না মিলে যায়, তাহলে ওর তাহাজ্জুদ পড়েই থাকার জায়গা কোথায়? জাহান্নাম। সারাদিন একটা লোক সিয়াম পালন করলো, সেই সিয়ামটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের মতো যদি না হয়, ওই সিয়ামের কারণেই তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহু আকবার। এগুলো যখন আমরা বক্তব্যের মাধ্যমে বলতে চাইছি, তখন মানুষ আমাদেরকে রিপিট করছে, তাহলে আমার বাপ দাদা 14 পুরুষ আগে যেগুলো করে গেছে, এগুলো সব ভুল। বলতে যাবেন, বলবো, সহ্য করতে পারে না। মানে যারা বেদাত করে 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 তাদের মাথার ঘেনুগুলো এমন ভাবে শুকিয়েছে, সহিহ হাদিসের কথা বললে তাদের আর সহ্য হয় না। আমি মাঝে সাঝে ছোট্ট ছোট্ট করে, খুব হাসানোর জন্য নয়, জ্ঞানের জন্য, তবে মানুষ হাসে, ছোট্ট 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 করে মাঝে সাঝে একটা একটা করে উদাহরণ দিই। আমার উদাহরণগুলো তো মানুষ হাসে, ভারতে মানে শিক্ষাও আছে অনেক বেশি। এদের অবস্থা কেমন জানেন তো? এখন একটা ম্যাথর বুঝেন তো আপনারা? ম্যাথর, হ্যাঁ, ওদের দেখলে চেনা যায় কি কেমন করে? হাতে বালতি থাকে আর একটা ঝাঁটা থাকে, তাই না? কেউ সাইকেল নিয়ে, কেউ হেঁটে হেঁটে মানুষের দরজায় দরজায় ঘোরে, তাই তো? এখন এই ম্যাথরওয়ালা একদিন সারাদিন কাজ করার পরে রোদ্দুরের বেলা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বট গাছের ছায়াতে বিশ্রাম নিচ্ছেন। বট গাছের ছায়াতে, ভালো। এখন এ ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য বিশ্রাম নিচ্ছে রোদ্দুরে। এখন ওই রাস্তা দিয়ে আর একটা আতরওয়ালা আতর ফেরি করত, আতর ফেরি করে করে বাজারে বাজারে বিক্রি করত। ও বাড়ি আসছিল, এখন ওরও ক্লান্ত লেগেছে, খুব কষ্ট হচ্ছে গাছের ছায়াতে, ও বিশ্রাম করছে। এখন আতরওয়ালা ওর পাশে বসেই নাক ধরছে এরকম। তো ওই লোকটা তখন বলছে, ভাই আপনি আমার পাশে বসে নাক ধরছেন কেন? তখন আতরওয়ালা বলছে, ভাই একটা সত্যি কথা বলো তো, তুমি কি করো? বলছে, বলতে লজ্জা লাগছে, কি করে বলি, আমি ম্যাথর। আতরওয়ালা বলছে, ভাই কিছু মনে করবেন না, তোমার গা দিয়ে, শরীর দিয়ে খুব গন্ধ বার হচ্ছে, দুর্গন্ধ, তা আমি কি একটু জান্নাতুল ফেরদাউস মেরে দেবো? জান্নাতুল ফেরদাউস একটা আতরের নাম, তাই তো? ওইটা একটু লাগিয়ে দেবো? তা বলছে, যদি আপনার সুবিধা হয় লাগান। নে, ও জান্নাতুল ফেরদাউসটা বার করে ওর গায়ে লাগিয়ে দিয়েছে। যেই লাগিয়ে দিয়েছে, তখন ম্যাথর চটপট চটপট করতে করতে ধম করে পুরো অজ্ঞান হয়ে গেছে। এখন এ বেচারা খুব বিপদে, যে ছিলাম দুজনা ভালো, এখন লোকে বলবে যে টাকা পয়সা ছিনতাই করেছে বা মেরেছে ফাঁকা মাঠে। ও তখন একটা টোটো গাড়ি, বুঝেন তো, হ্যাঁ, ওই টোটো গাড়িতে করে ও এখন আপনাদের এলাকায় কোন একটা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য যাচ্ছে। হাসপাতালে ঢুকে ডাক্তারবাবু জিজ্ঞাসা করছে, কি হয়েছে রুগী? বলছে, ডাক্তারবাবু ঘটনা এই এই ব্যাপার। ও ম্যাথর, আমি ফেরিওয়ালা, দুজন এক জায়গায় বসেছিলাম, ওর শরীর দিয়ে গন্ধ বার হচ্ছিল বলে আমি ওর গায়ে একটু জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি, এই জন্য লোকটা চটপট চটপট অজ্ঞান হয়ে গেল। ডাক্তারবাবু তো জ্ঞানী মানুষ, ও তো বিচক্ষণ লোক। ডাক্তারবাবু তখন বলছে, কিছু হয়নি।
তো বলছি অজ্ঞান হয়ে গেছে 4-5 ঘন্টা, আপনি বলছেন কিছু হয়নি? বলছে না, আমি বলছি কিছু হয়নি। তো বলছে তাহলে এখন কি করতে হবে? বলছে হাসপাতালের পিছনে দেখো বাথরুম ঘরে টয়লেটে টাটকা মাল আছে, ওই মাল এনে ওর নাকে একটু লাগিয়ে দাও। নে লোকটা তাই করেছে, যে পায়খানা ঘর থেকে মাল এনে নাকে লাগিয়ে দিয়েছে, ট্রিক করে উঠে লাফ মেরেছে। কি বললাম বুঝলেন না? তখন বলছে তো সাংঘাতিক ম্যাজিক। কিন্তু বুঝতে পারলাম না ঘটনা কি ভাই, এতক্ষণ তাহলে এর মানে সেন্সলেস হয়ে পড়েছিল, এখন সেন্সটা এলো কি করে? ডাক্তার তখন বলছে আরে সারা জীবন যে লোকটা কাঁচা পায়খানা সঙ্গে সঙ্গে এলো, তাকে তুমি হঠাৎ জান্নাতুল ফেরদাউস দিলে টানতে পারে? কি বলছি বুঝতে পারছেন না? তার মানে যে সারা জীবন বেদাত করে 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 তার মাথাটা দমদম কলকাতার এয়ারপোর্ট হয়ে গেছে, ওকে যদি আপনি সহি হাদিস বলেন, ও টাক করে লাফ মেরে বলবে এটা আমার বাপ দাদা 14 পুরুষ করে এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? ওকে সহি হাদিস দিলে ও টানতে পারে? ওকে যদি এখন বলো সবে বরাত বেদাত, ও টানতে পারবে? ওকে যদি এখন বলা হয় যে আইয়ুব আলাইহিস সালামের গায়ে সারা গায়ে পোকা হয়ে গিয়েছিল, এটা মিথ্যা কথা, ও কোনোদিন মানতে পারে? কোনোদিন মানতে পারবে না। কারণ ও ভ্রান্ত আমল করে 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 ভালো জিনিস আর বুঝতে পারে না। ও পায়খানাকে এখন আতর মনে করছে। এরকম একটা অবস্থা সমাজের। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আমল করার আগে অবশ্যই আপনাদের এলাকার যোগ্য ব্যক্তিরা রয়েছেন, শাইখুল হাদিসরা রয়েছেন, তাদের কাছে গিয়ে একবার পরামর্শ নেবেন যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সঙ্গে মিলছে কিনা। মাস্টারি করে আমল করতে যাবেন কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আরে আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। কি বলছি বুঝতে পারছেন? আবার একটা দল বার হয়েছে এখন, বাংলাদেশেও আছে, আহলে কোরআন বার হয়েছে না? হ্যাঁ, বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আমাদের ইন্ডিয়াতেও দেখতে পাচ্ছি খুব উৎপাত চালাচ্ছে, খুব উৎপাত। ওদের উৎপাতে টিকে থাকাই মুশকিল। বলছে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। আচ্ছা, আর এক গাধা এরা হচ্ছে আর এক গাধা, এদের মাথায় মগজ নেই। আপনাকে একটা ছোট্ট করে একটা কথা বোঝানোর চেষ্টা করছি। আমি মমতাজুল ইসলাম, আমি একজন শিক্ষক পেশায়। তা আমার পাশে যিনি বসে আছেন উনি আমার ছাত্র। বোঝানোর জন্য বলছি, উনি আমার পিতৃতুল্য মানুষ, আমার থেকে অনেক যোগ্য মানুষ। জাস্ট বোঝানোর জন্য, কাউকে তো চিনি না, তা কাকে দিয়ে বোঝাবো, ওনাকে দিয়ে বোঝাই। তা উনি আমার ছাত্র। তা আমি ওনাকে বলছি যে তুমি বলতে হবে ছাত্র, যখন তোমাকে এক জায়গায় আমি পাঠাচ্ছি, তার নাম আব্দুল্লাহ, তুমি সেই লোকটার কাছে যাবে। যাওয়ার পরে সেই লোকটা যা 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 কিছু তোমাকে আদেশ এবং নিষেধ করবে, তুমি প্রতিটা জিনিস মেনে মেনে চলবে, একটা কথার অবাধ্য হবে না। এ চলে এলো কার? আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ একজন বিশাল শিক্ষিত লোক। তিনি বলছেন আমার মোটরসাইকেলটা ধুতে হবে, আমার বাজার করে এনে দিতে হবে, আমার চিকিৎসার ঔষধ এনে দিতে হবে, আমার গোয়াল ঘর পরিষ্কার করতে হবে, আমার এই করতে হবে, সেই করতে হবে। আচ্ছা বলুন তো, আমার ছাত্র যদি আব্দুল্লাহ কথা মান্যতা দেয়, তাহলে অরিজিনাল মান্যতা দেওয়া হলো কার? কাকে? আমাকে। আমি তোকে পাঠিয়েছি আব্দুল্লাহর কাছে। উনি যদি আব্দুল্লাহকে অপমান করেন, তাহলে অপমান করা হলো কাকে? শিক্ষককে। অপমান করা হলো না? অপমান করা হলো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আমার আনুগত্য করো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে চলে। তার মানে আদেশ করছে কে? কে? আল্লাহ। আল্লাহ আদেশ করছে কার আনুগত্য করতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের রব কে? আল্লাহ। আমরা যদি মুহাম্মাদের আনুগত্য না করি, আল্লাহকে অপমান করা হলো কি হলো না?
হলো? আমি তো মুমতাজুল ইসলাম বলছি, যারা বলছে শুধু আহলে কোরআন, কোরআন মেনে চলি, এরা আসলেই আহলে শয়তান। এরা আহলে কোরআন হয় কি করে? আল্লাহ যেখানে বলছেন ফাত্তাবিউনি, আমার ভালোবাসা পেতে চাইলে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, সেটা হচ্ছে এই, ঘুরে ঘুরে একটা কথা দিয়ে আসছি, ইবাদতের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। আমি তো অবাক হই, 10 টাকা কেজি বেগুন বাজারে কিনতে গেলে 4 বার এরকম করে দেখছে ভিতরে পোকা আছে কিনা। 1000 টাকার নোট দিলে 4 বার এরকম করে দেখছে সব ঠিক আছে কিনা, দেখছে না? অথচ আপনি একটা আমল করে জান্নাত যেতে চাইছেন, সেই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না, এটা দেখা লাগবে না? লাগবে, লাগবে। আমলে সালেহ করার কথা আল্লাহ তাআলা বলছেন, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মুমিনুন। তবে শোনো, আমলে সালেহ যখন তোমরা করছো, সেই অবস্থায় যেন তোমাদের ঈমানটা খুব মজবুত, স্ট্রং যেন থাকে। দুর্বলতা ঈমান নেই, এই অবস্থায় ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তার একটা দৃষ্টান্ত পেশ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি বলুন? কে? আবু তালিব, তাই তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড়ই ভালোবাসতেন। মাদ্রাসা আছে পাশে, শিক্ষক মহোদয়রা আছেন বসে, মনে হয় মাদ্রাসা কর্তৃপক্ষগণ আছেন। কাল সকালে গিয়ে একটা চটি বইয়ের পাতা এনে আপনি আমায় দেখাতে পারবেন না যে চাচা আবু তালিব কখনোই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন? কখনো কষ্ট দেননি। বরং বেঈমান মুশরিকেরা যখন আঘাত করতে এসেছে, চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, চাই আমার ভাতিজা রানী তো দিন কবুল করবে না, ভিন্ন ব্যাপার, তবে শোনো, আমি আবু তালিব বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজাকে আঘাত করতে পাবে না, অসম্ভব। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে বসে গিয়ে বলছেন, চাচা একবার যদি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার ভাতিজা মুহাম্মদ বলছি, কিয়ামতের দিন তোমার পক্ষে কিছু বলতে পারবো? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বেঈমানদের দল চলে এলো, এসে দেখে বলছে, আবু তালিব সারা জীবন তিনি 360টা দেবদেবীর পূজা অর্চনা করলে, আর আজকে তুমি তোমার ভাতিজার আনিত ইসলাম কবুল করতে চাইছো। কথোপকথন চলছে। চাচা এক পর্যায়ে স্বীকৃতি দিলেন যে আমি আব্দুল মুত্তালিবের দিনের উপরই থেকে গেলাম, ভাতিজা তোমার দিন কবুল করতে পারলাম না, তোমার দিন কবুল করতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন, আমার চাচাকে কিয়ামতের মাঠে হিসাবের পরে জাহান্নাম দেওয়া হবে। আমার চাচা বলে সাবসিডি এতটুকুই, জাহান্নামের সবথেকে সহজ বা হালকা আযাব আমার চাচাকে দেওয়া হবে। সেটা কি? 2টি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে আমার চাচার পায়ে। তার তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। এটা হচ্ছে জাহান্নামের হালকা আযাব। অত্র হাদিস থেকে বোঝা যায়, এক নবী চাচা হয়েও কিয়ামতের দিন ঈমান না থাকলে বাঁচার রাস্তা কে নাই? আছে? নবী চাচা হয়েও কোনো সাবসিডি নাই, ঈমান নাই, তার জান্নাত নাই। নবী তার চাচার জন্য কোনো উপকার করতে পারছে না। আর আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের যে ভণ্ড চিটিংবাজ 2 নম্বরই কিছু লোক আছে, বড় জুব্বা পাঞ্জাবি পরে, আর পাগড়ি তো শেষ নাই, কারু 24 হাত, কারু 25 হাত পাগড়ি। ওই পাগড়ি জলসা করতে আসছে আর এরকম করে দিচ্ছে, বলছে আপনারা পাগড়ি ধরুন, এরকম করে মুরিদ হন সবাই। হ্যাঁ, পাগড়ি ধরুন, বলছে যারা পাগড়িতে চান্স পাবেন না, যারা পাগড়ি ধরেছে আপনি তাদের ধরুন। কি বলছি বুঝতে পারছেন না? বলছে ধরলে উপকার কি? বলছে আমার দাদুর নৌকা ফিট করা আছে কিয়ামতের মাঠে, একসাথে নিয়ে চলে যাবো জান্নাতুল ফেরদাউসে। হ্যাঁ, কাঁচা কুঞ্চিলে পাছার চামড়া তোলা হয় এদের। বিয়াদব কোথাকারে, নবী তার চাচাকে বাঁচাতে পারছে না, আরে বিয়াদব বলছে আমার নৌকা ভাড়া করা আছে। ও এক চিটিংবাজ,
আর ওদের যারা মুরিদ এরা পাকা পচা মূর্খ। এমনি লোকাল মূর্খ হলে হতো, পচা মূর্খ এরা, কিচ্ছু বোঝে না, না ইসলাম আছে না দিন দুনিয়া, কিচ্ছু বোঝে না, অন্ধ এরা। কি বলছি বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার। আপনাদের একটা কথা বলি, আমি একটু বাস্তববাদী মানুষ, আপনারা আমার বক্তব্য ধরন দেখে বুঝতে পারছেন। আর আপনারা বাংলাদেশে মানুষ সুর টুর পছন্দ করেন। আমি আগে খুব সুর করে করে বক্তব্য দিয়েছি, এখন আর দিই না। আমি নিয়ত করিয়ে নিয়েছি, কেউ শুনলে শুনুক, না হয় না শুনুক। কেন বলছি? পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামের শিক্ষা ব্যবস্থাকে আমরা একেবারে উল্টো এবং নিজেদের মন মর্জি করে তুলেছি। করেছি না? করেছি, একেবারে নিজেদের মন। আল্লাহ, আমি সুর করা হারাম না জায়েজ আমি এ কথা জীবনেও বলবো না। সত্যি আমারও সুর ভালো লাগে, আমারও লাগে, মাঝে সাঝে একটু আধটু করে সুর ফুর করে বললে আলাদা ব্যাপার। এই স্টেজে বসা থেকে নিয়ে আর শেষ পর্যন্ত একেবারে ধরলো তো একেবারে ওই মাথায় গিয়ে ছাড়লো, ওতে মানুষ কিছুই বুঝতে পারে না। আমি তো মনে করি কিছু বুঝতে পারে না। কি বললাম বুঝলেন? একটু আধটু কোরআনের আয়াতগুলো বা একটা হাদিসের চমৎকার ঘটনা বলছেন, একটুখানি বললো, ওটা ভিন্ন ব্যাপার। তা আমি কাটা কাটা করে বলছি, আপনাদের ভালো না লাগলেও শুনুন, নেকি পাবেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মানুষ হিসাবে আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে? এতক্ষণ বক্তব্যে এই বুঝলেন? আল্লাহ বলতে বললাম আপনাকে, আমি বলেছি মানুষ হিসাবে, মানুষের ভিতরে যত সম্পর্ক আছে, আব্বা আছে, মা আছে, খালা আছে, নানি আছে, বুবু আছে, চাচা আছে, খালু আছে, এদের ভিতরে আপনাকে সব থেকে কে ভালোবাসে? তারপর তারপর মায়ের পরে কে? আর তারপর একজন বলছি স্ত্রী, ও বউ ছাড়া কিছু বোঝে না, ও বউ ছাড়া কিছু বোঝে না, বলছি স্ত্রী। দুনিয়ায় এত সম্পর্ক ছিল, তার নামটা বল, বলছি স্ত্রী। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা সিরিয়াল দিয়েছেন পবিত্র কোরআনে। কুল, নবী আপনি বলুন, আবাউকুম, তোমাদের আব্বা মা, আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ইখওয়ানুকুম, তোমাদের ভাই, আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। স্ত্রী কয় নম্বরে? 4 নম্বরে। স্ত্রী আগে কে? ভাই। আর আমরা কেমন চলছি? উল্টো। বইয়ের কথা শুনে ভাইয়ের মাথায় বাঁশ দিয়ে মেরে 4 দিন হসপিটালে ভর্তি। আল্লাহর প্রতিটা আয়াত আমরা কি করছি? লঙ্ঘন করছি, করছি না? করছি। তাহলে পৃথিবীর সব থেকে ভালোবাসে আপনাকে কে? আপনার মা। এবার আপনাকে একটা চিত্র দেখাচ্ছি আমি। কিয়ামতের মাঠ সম্পর্কে তো আপনার আইডিয়া আছেই, আছে না? আছে। আল্লাহু আকবার। ওটা বলতে গেলে আমি নিজে বলতে পারি না, আবেগ ধরে রাখতে পারি না। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী কোন একটা দেশে বিশাল ভূমিকম্প হয়েছিল। কোন দেশটা আমি স্মরণে নেই, যাই হোক মারাত্মক ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পতে আমার দেশের একটা পত্রিকা চলে, আনন্দবাজার, খুব বেশি চলিত পত্রিকা আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকা দেখছি যে যেখানে ভূমিকম্পটা হয়েছে মাটি ছাড়া 8000 ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে। কত ফুট নিচে? 8000 ফুট নিচে। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিং গুলো থরথর থরথর করে কাঁপতে কাঁপতে সব ভেঙে একেবারে ধূলিসাৎ হয়ে গেল। 8000 ফুট নিচে মূল ভূমিকম্প হয়েছে, তার ফলে উপরের বিল্ডিং গুলো ভেঙে ধূলিসাৎ হয়ে গেল। এটা দুনিয়ার ভূমিকম্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূমিকম্প কি? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার। ঢালাই মেশিন আছে আপনাদের বাংলাদেশে, পাথর, বালি, সিমেন্ট সবকিছু একসঙ্গে দেওয়ার পরে এরকম উপর নিচে করে না? আল্লাহ বলছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির তলায় থাকা ভারী জিনিসগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ। ঢালাই মেশিনের মতো মাল মশলা মাখিয়ে দেওয়া হবে, এর নাম কিয়ামতের মাঠ। এর নাম জিলজাল, ভূমিকম্প। সেই দিনের চিত্রটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। বলুন তো দেখি, মেয়েদের
ধৈর্য সহ্য ক্ষমতা বেশি না ছেলেদের? ছেলেদের। যারা বলেছে সব ভুল। মেয়েদের ক্ষমতা বেশি। চিকিৎসা বিজ্ঞানীদের তত্ত্ব হচ্ছে এই, আমি যদি একটা ছেলেকে যদি ঘুষি মারি, আমার ঘুষির ওজন যদি 50 ডিগ্রি পর্যন্ত যদি হয়, তাহলে ওই ছেলেটা বা ওই লোকটা আরামসে বেঁচে যাবে, কোনো সমস্যা হবে না। আমি মমতাজুল ইসলাম, আপনি আমাকে একটা ঘুষি মারলেন, যেখানেই ঘুষিটা মারেন তার ওজন 50 ডিগ্রি পর্যন্ত যদি চলে যায়, তাহলে আমি বেঁচে কি যাব। 50 ডিগ্রি পার হয়ে যদি 51 ডিগ্রিতে পৌঁছে যায়, আমি আর বাঁচবো না। চিকিৎসা বিজ্ঞানীদের তত্ত্ব হচ্ছে এই, যে একটা ঘুষি যদি একটা মেয়েকে যদি মারা হয়, সেই গতি যদি 56 ডিগ্রি পর্যন্ত চলে যায়, তবু একটা মেয়ে স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে, কোনো সমস্যা হবে না। তার দৃষ্টান্ত তো আছেই। শ্বশুর মোটরসাইকেল দিইনি বলে দিন রাত গরুটাকে মানে গরু ছাগলের মতো ধরে পিটছে, হ্যাঁ পিটছে না? তারপরেও তো দেখবেন আপনারই সংসার করছে, এত মারার পরেও। ওই মার যদি আপনাকে দেওয়া হতো, আপনি কবে মারা যেতেন? আপনি বেঁচেই থাকতেন। আপনাদের বাংলাদেশে অবশ্য মারে না বউদের, আমাদের ওদিকে মারে মাঝে সাঝে। মানে মহিলাদের নরমালে যে বাচ্চা হয়, নরমালে, সিজার নয়, নরমাল, এই বাচ্চা হতে 56 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা তাকে নিতে হয় শরীরে। চিকিৎসা বিজ্ঞানীদের মতামত হচ্ছে এই নরমালে বাচ্চা হতে গিয়ে যে কষ্ট 56 ডিগ্রি পর্যন্ত, এই কষ্ট যদি পুরুষ মানুষের হতো, 86% পুরুষ মানুষ মারা যেত। 86%। এইবার আপনাকে যেটা আমি বোঝাতে চাইছি, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে একজন মা দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না কি করে বাচ্চাটা পড়লো। আল্লাহু আকবার। 2, দুগ্ধ দানকারিণী মা, তার বাচ্চা, মায়ের আঁচল ধরে বাচ্চা বলবে, মা একটু দুধ দাও, মা একটু দুধ দাও, মা একটু দুধ দাও। আল্লাহ তাআলা বলছেন মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষ মদ পান করলে তার যেমন হিতাহিত জ্ঞান থাকে না, জ্ঞান শূন্য অবস্থায় ঘোরে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে মানুষ তেমন জ্ঞান শূন্য অবস্থায়, হিতাহিত জ্ঞান থাকবে না, এই অবস্থায় থাকবে, তারা যেন মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ তাআলা বলছেন আমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের কারণে কিয়ামতের মাঠে মানুষ মাতালের মতো করে ঘুরছে। এর নাম কিয়ামতের মাঠ। আমি মমতাজুল ইসলাম এখানে দাঁড়িয়ে আছি, এটা কিয়ামতের মাঠ ধরে নেন। ফেরেশতারা আমাকে ধরে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। এইখানে আছে আমার আব্বা, এইখানে আছে আমার মা, এইখানে আছে আমার ভাই, 4 নম্বরে আমার স্ত্রী। ভালো করে বুঝবেন, আমাকে ফেরেশতারা টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে জাহান্নামে। এইখানে দাঁড়িয়ে আছে আমার আব্বা, এইখানে দাঁড়িয়ে আছে আমার মা, এইখানে আছে আমার বেটা, এইখানে আছে আমার স্ত্রী। বলুন তো দেখি কিয়ামতের মাঠে এই 4 জন পরিচিত মানুষ কেউ ফেরেশতাদের হাত থেকে টেনে আমাকে জান্নাতে ঢোকাতে পারবে? 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 পারবে না। এবার আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। কিয়ামতের দিনে মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, সন্তান তার মায়ের উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর উপকার করতে পারবে না, বেটা তার বাপের উপকার করতে পারবে না, বাপ তার বেটার উপকার করতে পারবে না, কেউ কার উপকার করতে পারবে না। নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী ইয়াহইয়া ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, সারা কিয়ামতের মাঠ ইয়া নফসি ইয়া নফসি। একজন নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর দ্বিতীয় সম্মানিত মানুষ তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের ভিতরে দ্বিতীয় পর্যায়ে রয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার মতো একজন ওয়েস্টফুল নবী কিয়ামতের মাঠে ইয়া নাফসি করবেন। নবী মূসা আলাইহিস সালাম, কোরআনে মনে হয় প্রতিটা পাতায় পাতায় যে নবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন ইয়া নাফসি। আর এই চামচিকে বলছে আমার চাদর ধরো, তোমাদের জান্নাতে নিয়ে যাবো আমার দাদুর নৌকায় করে। হারামখোর বদমাইশ 1 নম্বরে চিটার, এদের পাল্লাতে একদম পড়বেন না। কি বললাম বুঝলেন? নবী তার চাচাকে বাঁচাতে পারছে না,
মা, পেটে ধরা মা সন্তান উপকার করতে পারছে না, আর তুমি যার মুরিদ এখান থেকে তার বাড়ি 150 কিলো দূরে, সে তোমাকে বেশি প্রীত করে না তোমার মা বেশি প্রীত করে? তোমার মা করে না? তোমার মা তো বাঁচাতে পারবে না, ও এখান থেকে অমুক শরীফ থেকে তোমায় ঠেকাবে কি করে? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমল করো ইমানের অবস্থাতে। এইবার একটা কথা বলি, তাহলে মুমতাজুল সাহেব, ইমানের অবস্থায় যারা ভালো কাজ করে তারা কি কিছু পায় না? ইয়েস, পায়। দেখুন, আমি দান করেছি 1 লাখ মাদ্রাসায়, আমি নেকি পাবো। কি বললাম বুঝলেন? হরিপদ ব্যানার্জি দান করেছে 1 লাখ, ও নেকি পাবে। নেকি থেকে কেউ বঞ্চিত হবে না। আপনারা জানেন ভারতবর্ষের একজন মারাত্মক ধনী কিছুদিন আগে মারা গেছেন, তার নাম রতন টাটা। জানেন রতন টাটা? রতন বাবু মারা গেলেন, তার সমস্ত সম্পত্তি ভারত সরকারকে দান করে দিয়েছে গরিব দুস্থ মানুষদের মাঝখানে খরচা করার জন্য। অবশ্য রাজনৈতিক মহল ওগুলো নিজেরাই খরচা করছে, সে যাই হোক, ওটা আলাদা বিষয়। গরিব মানুষরা ক টাকা পাবে না, তা সমস্ত টাকা দান করেছে। আপনারা মাদার টেরিসার নাম শুনেছেন? হ্যাঁ, এই মহিলাটির কত অবদান না? অবদান তো, এনার অবদান বলতে গিয়ে কলকাতার একজন বিখ্যাত ডক্টর রাধেশ্যাম ব্রহ্মচারী, তিনি মাদার টেরিসা সম্পর্কে লিখতে গিয়ে বলছেন যে তখনকার দিনের ইসলাম ধর্মে খাদিজার যতটা অবদান, বর্তমান বিশ্বে মহিলাদের ভিতরে মাদার টেরিসার সমপর্যায়ের অবদান আমি কিন্তু এক করিনি। আমি বোঝাতে চাইছি উনি লিখেছেন এটা। তার মানে মাদার টেরিসা আমার আপনার মতো সাধারণ মেয়ে ছিল না। কত যে তার অবদান! অনাথ আশ্রম, স্কুল, রাস্তা, হাসপাতাল, বৃদ্ধ মানুষদের সেবা যত্ন, ক্যান্সার রোগীকে ট্রিটমেন্ট, ডায়রিয়া রোগীকে ট্রিটমেন্ট, কত কিছু যে তার আছে। প্রতিটা ভালো কাজে নেকি পেয়েছে, প্রতিটা ভালো কাজে নেকি পেয়েছেন। দুর্ভাগ্য কোন জায়গায় জানেন? সূরা আল ফুরকান আয়াত নাম্বার 23 আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক আমলকারীদের আমলের নিকটে এবং তাদের নিকটে আমি আল্লাহ নিজে যাব, গিয়ে জিজ্ঞাসা করবো, রতন টাটা, তোমার নাম কি? রতন টাটা। আচ্ছা 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 আচ্ছা, রতন টাটা, তুমি যে সে হসপিটাল করেছিলে গরিব মানুষের, মনে আছে? এই দেখো 4টে পাহাড় সম পরিমাণ নেকি, এই নেকিটা রতন টাটা তোমার। মাদার টেরিসা অনাথ আশ্রম করেছিলে, এই দেখো এই 3টে পাহাড় সম পরিমাণ নেকি, এটা তোমার। আল্লাহ তারপরে জিজ্ঞাসা করবেন ঈমান ছিল? ঈমান ছিল না? আল্লাহ সব ভালো কাজ ছিল, ঈমান ছিল না। কোরআনে শব্দ এসেছে, আপনি খুলে দেখুন, আবা আম্মানসুরা। আল্লাহ তাআলা বলছেন তাদের ভালো কাজ নেকিগুলো পাহাড় সম পরিমাণ নেকিগুলো, কুইন্টাল কুইন্টাল নেকি তাদের, বিলিয়ন টন টন নেকি তাদের। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে হাবা মানসুরা, একেবারে ধুলোর ন্যায় ধূলিসাৎ করে দিব। তাদের ভালো কাজের নেকি কোনো কাজ করবে না। তার মানে ঈমান না থাকলে ভালো কাজের নেকি কাজ করে না। আপনারা যারা বাংলাদেশের মানুষ বসে আছেন এখানে, আপনাদের কাছে এবার আমার খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই, আপনারা যারা আছেন আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর বিশেষ দয়াতে আমাদের ঈমানটুকু আছে না নেই? আছে। তবে ঈমান সবার যে মজবুত আছে তা নয়। কারো ঈমানে ঔষধ দিতে হবে, কারুর পোকা লেগেছে, কারুর কিডনি ড্যামেজের মতো, এরকম ব্যাপার আছে। ঈমান সবার যে 100% ঠিক তা নয়। ঈমান আছে, ঈমানের বীজ অন্তরে আছে। কারুর পোকা লেগেছে, কারুর ঈমান অসুস্থ, কারুর ঈমান ড্যামেজ। কি বললাম বুঝলেন না? এরপরও যদি একটু ট্রিটমেন্ট করা যায়, আমার মনে হয় এই ঈমানদারগুলো ভালো হয়ে সুস্থ হয়ে যাবে। আমরাই তো সমাজের ডাক্তার, হুজুর মানুষরাই তো চিকিৎসা করবে, আমরা তো ঈমানের ডাক্তার, তাই না? জি।